ছানি বলতে আমরা কি বুঝি এবং এই ছানির চিকিৎসা কি? চলো একটা মডেল দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেই। আমাদের চোখকে সবসময় আমরা একটা ক্যামেরার সাথে তুলনা করি। ক্যামেরার ভেতরে যেরকম একটা লেন্স থাকে, আমাদের চোখের ভেতরেও একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স থাকে। এই লেন্সটি যদি ঘোলা হয়ে যায় সেটি ছানিতে রূপান্তরিত হয়। চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। লক্ষ্য করো, এই ছবিতে চোখের ভেতরে স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটি ঘোলা হয়েছে। নিচের ছবিতে লক্ষ্য করো, এক চোখের ছানি পরিপক্ক হয়েছে, আরেক চোখের ছানি অপরিপক্ক রয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব যে চোখের ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ঘোলা লেন্সটিকে অপসারণ করে চোখের ভেতরে একটি কৃত্রিম লেন্স বসিয়ে দেয়া। ধন্যবাদ স্যার। কি কি ধরনের ছানি অপারেশন আসলে রয়েছে? চলো ছবি দিয়ে বুঝিয়ে দেই। এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি বা ইসিসি, আমি যখন ট্রেনি ছিলাম তখন এই পদ্ধতিতেই আমাকে শিখতে হয়েছিল। সেখানে প্রায় 10 থেকে 12 মিলিমিটার জায়গা কাটতে হয়, 7 থেকে 10টি সেলাই দেবার প্রয়োজন হয়। এর পরের ছবিতে আমরা দেখব যে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, যেটা তুমি এখন শিখছো। সেখানে 6 থেকে 8 মিলিমিটার জায়গা কাটতে হয়, ছানিটাকে আস্ত বের করে আনতে হয়। এর পরের ছবিতে আমরা দেখব এই দুই পদ্ধতিতে ছানিটাকে যেহেতু আস্ত বের করে আনতে হয়, এই পদ্ধতিতে চোখে ইনজেকশন লাগে, ব্যান্ডেজ দিতে হয়, অপারেশনের পরে কালো চশমা পরতে হয়। এর পরের ছবিতে আমরা দেখব যে ছানি অপারেশনে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে, একটা নবদিগন্তের সৃষ্টি করেছে যে প্রযুক্তি, তার নাম হলো ফ্যাকো এমালসিফিকেশন বা ফ্যাকো সার্জারি। ছবিতে লক্ষ্য করো, বাম দিকে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ, এবং ডান দিকে লক্ষ্য করো হোয়াইট স্টার আইস সিগনেচার এরিপস ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ। এই ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট যে দুটো মেশিন, সেটা আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি। এখানে কি করা হয়? এখানে মাত্র 2 মিলিমিটার ছোট্ট একটা ছিদ্র করে ছানিটাকে মেশিনে টুকরো টুকরো করে ভেঙে বা গলিয়ে বের করে নিয়ে আসা হয়। কোনো রকম সেলাই, ইনজেকশন, ব্যান্ডেজ, কালো চশমা কিছুই লাগে না। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন লেন্স বসানোর কথা। এই লেন্সের পাওয়ার সঠিকভাবে নির্ণয় করা আসলে কতটা জরুরি? ভীষণ জরুরি। জাস্ট তুমি কল্পনা করো যে চশমার পাওয়ার সেটা যদি সঠিক না হয় তাহলে তুমি ঝাপসা দেখবে। ঠিক তেমনিভাবে চোখের ভেতরের যে লেন্সটি সেটি তো আজীবন রয়ে যাবে, সেটি যদি পাওয়ার সঠিক না হয় তাহলে কি হবে? একজন রোগী ঝাপসা দেখবে। আমার কাছে মাঝে মধ্যে রোগীরা আসে যে অন্য এক জায়গায় অপারেশন করেছে, বলছে এসে যে ভালো দেখতে পাচ্ছি না। আমি পরীক্ষা করে দেখলাম যে সঠিক পাওয়ারের লেন্স বসানো হয় না। অনেক সময় লেন্সটা চেঞ্জ করতে হয়, অথবা চোখে আবার ল্যাসিক করে ঠিক করে দিতে হয়। সেই লক্ষ্যে সঠিক পাওয়ারের লেন্সটি নির্ধারণ করা যথেষ্ট জরুরি। এবং আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই, আমরা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যে অপটিক্যাল বায়োমেট্রি, যার মাধ্যমে আমরা এই সঠিক পাওয়ারের লেন্সটি নির্ণয় করতে পারি, সোয়েফট সোর্স অপটিক্যাল বায়োমেট্রি আইওয়েল মাস্টার 700। এর পরের ছবিতে আমরা দেখব পেন্টাক্যাম AXL অপটিক্যাল বায়োমেট্রি। এটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপটিক্যাল বায়োমেট্রি। অর্থাৎ দুটো অপটিক্যাল বেস্ট বায়োমেট্রি আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি। পরের ছবিতে আমরা দেখব এর পাশাপাশি আমরা লেটেস্ট জেনারেশন বায়োমেট্রি ফর্মুলা ব্যবহার করছি, যেমন ব্যারেট ইউনিভার্সাল 2, ব্যারেট টরিক, অলসন, ব্যারেট ট্রুকে, ব্যারেট টিকে এবং হিল RBF ফর্মুলা। অর্থাৎ অনেকগুলো লেটেস্ট ফর্মুলা ব্যবহার করলে এই লেন্সের পাওয়ারটি সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব।